এবার আমার জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করছে? এটা জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করছে? আমি যদি আবার কয়ে ফেলাই, ঠিক আছে, আগে কিন্তু কারো অ্যান্সার করে দিবে, তাহলে কিন্তু আবার জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করতে হচ্ছে উইলিয়াম বেটসন। সুন্দর। ভোলা তুই বল, না পেলে বর্ণটা বল। খালিমপুর লিপি কার সময়ের, মানে কার সম্বন্ধে জানা যায়? খালিমপুর শিলালিপি, হ্যাঁ ঠিক আছে। আমি কই দেখি দাঁড়া না দাদা, বল, ভাবতে দাও একটু দেখি। খালিমপুর শিলালিপি একটা মদের নাম আছে, একটা ঠাকুরের নাম আছে। আরে না না, মদের নাম আছে, মদের নাম কই ঠিক আছে? ও খালিমপুর। খালিমপুর শিলালিপি কি সমুদ্রগুপ্ত? ধর্মপাল। ওহো, আমিও কি ভাবছিলাম, আমি ভুলে গেছিলাম গাইটা। আমরা হচ্ছে আচ্ছা রামচাল। তুই বলতো সঞ্জয়, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না ঠিক তো আছে। ওই অ্যান্সার যে ভাবতেছ কি ঠিক কইলাম না না কইলাম। তুই বল, শহীদ দিবস কবে পালন করা হয়? হ্যাঁ দুইটা আছে, ওই তুই এটা আমার জিজ্ঞেস করতে পাইতি। দুইটা আছে। একটা হচ্ছে গান্ধীজির মৃত্যু দিবস, আর একটা হচ্ছে ভগৎ সিং রাজগুরু ওদের মৃত্যু দিবস, ঠিক আছে। গান্ধীজিটা হচ্ছে 30শে জানুয়ারি, আর ভগৎ সিং এর ওদের হচ্ছে লাহোর ষড়যন্ত্রমালায় ফাঁসি দেওয়া হবে দিনে 23শে মার্চ, ঠিক আছে? 23শে মার্চ, 23শে মার্চ, 30শে জানুয়ারি ঠিক আছে। 1931 সালে। বিক্রম বলতো, আমার মুখের ভাত তুই কপিলি বলেছিস। কার উপনদী? বড় কপিলি কয়েক মুখ। কার উপনদী? বলে দিব তাড়াতাড়ি। হ্যাঁ এই যে এই শুধু খারাপ লাগে। মুখের ভাত আমারও নিছে, হ্যাঁ তখন তুই আমার আমার মুখের ভাত ওই নিয়ে নিছে। কোশ্চেনটা যখন ধরলি ওটা তো আমি পাইতাম। আচ্ছা তুই পারছিস দেখে দিতে পারবি। কপিলি কার উপনদী? আমি এটা সবসময় বলে দিলে এরপরে এমন কোশ্চেন ধরবো না। হ্যাঁ দাঁড়া, কপিলি কার উপনদী? নর্মদা সবসময় কই। কপিলি কার উপনদী? বলে পাইতেছি না। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। কি রে ভাই, এটা আমি পাই না কেন জিনি এমন কে? সঞ্জয়ের জন্য কোশ্চেন। হুম। বল, সার্কারিয়া কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? সার্কারিয়া কমিশন এটা হয়েছিল কবে? আমার ধারা সার্কারিয়া সার্কারিয়া কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? ওর এটা এদিকে ঘুরবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওটা বলতে হবে, রিপোর্ট কবে পেশ করছো। হ্যাঁ সব বলবো। সার্কারিয়া কমিশন 1983। এই রিপোর্টটা আমি ভুল বলছি। রিপোর্টটা আসলে মাল বুঝে গেছে। তুমি তো এটা আমি ধারা মনে করতেছিলাম, ভাবছি 183 ধারা নাকি কি। সার্কারিয়া কমিশনের ব্যাপারটা কি আছে? ও তো সার্কারিয়া কমিশন কিছু তুই তাহলে এটা কো যে ও মানে আমি তোর হচ্ছে রিপোর্ট পেশ করাতে পাইছি কি পাই নাই? পাইছে। ঠিক আছে, আমি বলি ব্যাপারটা বলি। এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, আর হচ্ছে তোমার ক্ষমতার বন্টন বলতে ক্ষমতার ভারসাম্য পরীক্ষা ক্ষমতার হয়। আর সংবিধান সংশোধন করার ইসে রাখে, বলতেই দেয় না। তোর কোশ্চেন ঘর ভারতের সংবিধান কাঠামোর মধ্যে পরিবর্তনের পরামর্শ দেয়, ঠিক আছে। আর রিপোর্ট পেশ করছিল হচ্ছে 1988 সালে প্রথম, ঠিক আছে। সার্কারিয়া কমিশন। তাহলে কার এখন পালা? তোর পালা। ওকে জিজ্ঞেস করছিস তোর পালা। ওর সঞ্জয়ের ছিল না সার্কারিয়া কমিশন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। না না, ও সঞ্জয়ের পরে ওর ও তো বিক্রম। সঞ্জয়ের ও, সঞ্জয়ের পরে বিক্রম, ঠিক আছে। গেল। কি তুই ঘামতেছিস রে? বলতো বিক্রম, ঠিক আছে। তোর কোশ্চেনে আমি ঘেমে গেছি গা। আমার মাথার টেম্পারেচার আছে না পুরো হাই, কিন্তু পায়ের টেম্পারেচার লো। কোন চুক্তি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছিল? ভার্সাই চুক্তি 1919। 1919। বাবা এটা বল। ওকে জিজ্ঞেস করতে পারতি, ছোট মোটো কোশ্চেন তো। তুই বল, কোন চুক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকায় ছিল? মানে এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো, এইটাই উল্লঙ্ঘন করছিল জার্মানি, ঠিক আছে। এটা ভার্সাই সন্ধি 1919, এটার জন্য এইটাও একই সেম অ্যান্সার হবে। ভার্সাইলের সন্ধি 1919। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ এই ভার্সাইলের সন্ধির মধ্যে লুকায় বিক্রমের ছিল। দিকে আজকে ও আমার কথাটা মানছে, ওটা জিজ্ঞাসা করে তোর আরেকবার বাচ্চাদের কোশ্চেন। তাহলে কার কোশ্চেন? তোর কোশ্চেন। তুই ক, ইয়ং ইটালিকে প্রতিষ্ঠা করেন? এ হচ্ছে জোসেফ মাজিনি, ম্যাজিনি। ঠিক আছে। হ্যাঁ সঞ্জয়ের জন্য কোশ্চেন, ঠিক আছে। অল ইন্ডিয়া সার্ভিস এর কথা কত নম্বর ধারায় আছে? অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া পারবে ওই অল ইন্ডিয়া সার্ভিস কত নম্বর আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিসের কথা? 184। 312। তুই কই দিলি কে? সব কথা তো বলতে উঠা গেছে বলার জন্য। আইপিএস, হ্যাঁ, তুই আইএফএস, পুরোপুরি UPSC, আর হচ্ছে All তোর India হচ্ছে Service। ডিএম, ঠিক আছে। এগুলা সব হচ্ছে এটার মাধ্যমে। ইউপিএসসি মধ্যে পড়ে। কার কোশ্চেন? বিক্রমের কোশ্চেন। তুই ক, নৌবিদ্রোহ কবে হয়েছিল? নৌবিদ্রোহ 1946 সালে হয়েছিল। 1946 সালে হয়েছিল। তলোয়ার নামে জাহাজে। আচ্ছা। তুই ওরা কি জিজ্ঞেস করছিস তো? হ্যাঁ। ওকে কেন দিবি তুই এটা? এত সোজা কোশ্চেন দিবি নাকি ওরে? গেল। তুই বলতো, ভারতে ব্লাড এন্ড আয়রন নীতি কে চালু করছিল? ভারতে করছে হচ্ছে
ভারতে করছে হচ্ছে বলবন, বললা আর বিদেশে করছে পুরা পৃথিবীর যদি বলা হয় বিসমার্ক। বিসমার্ক। বলা বলা কার কোশ্চেন? তো আমার বল কে কই চলে আমরা থাপড়াবো। প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? প্রথম মহিলা লোকসভা স্পিকার। মেরি কুড়ি। মেরি কুরি কই থেকে আসে? আরে মীরা কুমারী নাকি কি? মীরা কুমার। ওই তো ওই তো ওটা বুঝে নিতে হবে। ওটা অমর করে মনে রাখি। মীরা কুমার। না ঠিকই আছে, কিন্তু আমার এটা একটা মীরা বাই গয়া ফলে আমি কেন জানি। হ্যাঁ মীরা ভাই আছে। কি বলতো? বিক্রম দিব, ডোজ দিব নাকি হালকা ধরো? ওকে তো দুধ ভাত দিতেছো কখন থেকে একটা দাও। আরে তুই বল, ভারতের সবচেয়ে বড়, ঠিক আছে, স্তূপের নাম কি? কেশরী স্তূপ, এটা আছে হচ্ছে বিহারে অবস্থিত। ঠিক আছে। এটা কি তামিলের বই আছে না, বলে হিস্ট্রি অফ শিখস বইটি কার লেখা? খুশবন্ত সিং। ওই 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 তুই বললি কেন ভাই? ওই তুই বসলে কানে ওরে বলছি, তারপরে তো আমার কোশ্চেন না। হ্যাঁ তুই কিন্তু বসলে বলে বিক্রম বল, তারপর তার কিছু কথা। না, ওই যে ওকে ওই তাহলে ওকে তোর পরে কোশ্চেন অ্যানসার দিলি। না তুমি কি বলছিলা বললে আচ্ছা, পরে তোর আরেকটা। না না এরপরে আমারটা ওকে জিজ্ঞেস কর। না না এরপরে কোশ্চেনটা খুব টাফ হবে কিন্তু। ঠিক আছে হ্যাঁ সালা মুখের পাচ্ছি না এলো কইতে যাবো। ওই তুই বলতো এই ট্রেন টু পাকিস্তান কার লিখা? খুশবন্ত সিং। এই খুশি তো? না খুশি না। যা, খুশি তো একই উত্তর দিছিস। তুই বল কি ধরি ভোলা বলতো। আচ্ছা পিএইচ এর ফুল ফর্ম বলতো। পিএইচ এর পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ এর মান কত থেকে 0 থেকে 14। 0 থেকে 14। ঠিক আছে, সঞ্জয় বলবি। আসি দাঁড়াও। তুই বল লো ল্যান্ড কার লেখা? এই যে আবার ধরলি ঝুম্পা লাহিড়ি মনে হয় এটা। ঝুম্পা লাহি। হ্যাঁ দলাই লামা এখনই করতে পারবো। এটা হচ্ছে বিক্রমের জন্য কোশ্চেন। এবার কি বিক্রমের জন্য ভালো, কি ভালো। দিব নাকি? রোজ বিক্রম আগে। হ্যাঁ ও তো ফাইন করছে একটা দাও। বিক্রম বল ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি বইটি কার লেখা? ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি। হ্যাঁ কি ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি বইটি কার লেখা? দুটো নাম বলবো। না কোলা চলবে না। মীরা কুমার, মীরা কুমার। নয়তো পরে এবার মীরা বাই হইতাম। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি কার লেখা? মীরা মীরা কুমার। ভাবছে পাবো না, দুজন গুলো হা করে ছিল। না আমার বিক্রম, ঠিক আছে, আশা দিয়া কোশ্চেনে আনসার দেওয়া আমার কাজ। বলা বল। হ্যাঁ বৈদিক যুগে নদীর দেবী কে ছিল? সরস্বতী। ওই কি ভাই প্রত্যেকবার দুজন একসাথে হয়েছে, দুজন একসাথে ও হয়েছে। আর মুখ দিয়ে বাড়ায় বসে ভাই। তুই বল, বেশি জানি না। সঞ্জয় বল। হ্যাঁ। ঠিক আছে, হুম। এপি সেন্টার কথাটি হুম। কিসের সঙ্গে জড়িত? এপি সেন্টার এটা ভূমি সংক্রান্ত মানে না ভূমিকম্প। ভূমিকম্প। হ্যাঁ। তো ভূমি সংক্রান্ত। ভূমিকম্প। ওরা শুরু করছিলাম, ওরা দিয়ে শেষ করে দিই লাস্ট কোশ্চেন। ঠিক আছে, না পারলে আমরা আসি। হ্যাঁ না। ম্যান ইজ বর্ন ফ্রি বাট কি হি মনে হয় ইজ পাবো না। অলওয়েজ ইন চেইন। ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ অলওয়েজ ইন চেইন। রুশো। রুশো। ঠিক আছে, ঠিক আছে লাস্ট এই বলবো। ও ভাবছে কি পাবো না আর অ্যান্সার দিব।